হাই বন্ধুরা, আজকে হচ্ছে 23 তারিখ। আর এখন বাজে রাত ঠিক 12:30। আর এখন আমি একটুখানি ক্রিসমাসের সমস্ত কিছু সাজাবো। আর দেখো আমি পুরো একদম ভালো করে সোয়েটার পরে নিয়েছি, কারণ এখানটা ভালো ঠান্ডা আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক। মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা ছিল 23 তারিখ রাতে। আমরা সবাই জানি হাতে আর মাত্র একটা দিন, তারপরেই কিন্তু রাত পোহালেই 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। বড়দিন উপলক্ষে যে বাড়িতে ক্রিসমাস সাজাবো না, এটা তো হতে পারে না, কারণ আমার তোজো শোনার জন্যই কিন্তু সবটুকু করা। তো ওকে যেহেতু আমি বলেছি মনা তোকে আমি সাজিয়ে দেবো, কারণ এটা নিয়ে 4 বছর হচ্ছে আমি ওকে ক্রিসমাস সাজিয়ে দিচ্ছি। প্রথম 2 বছর তো ও সেরকমভাবে কিছু বোঝেনি, তবে এখন তো বড় হয়ে গেছে, এখন ও ব্যাপারগুলোকে ভীষণ এনজয় করে। তো দেখো, সবার প্রথমে আমি কিন্তু খাবার টেবিলটা সকালবেলাতেই আমি সরিয়ে দিয়েছি, তোমরা কিন্তু আমার এর আগের ভিডিওতে দেখেছো। তো সেই জন্য আমি এখন এই ছোট যে দেখো টি টেবিলটা, এটা কিন্তু আমি সকালবেলায় পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন রাত্রিবেলায় সবাই ঘুমাচ্ছে, শুধু আমার শাশুড়ি মা জেগে আছেন, আর আমি বাইরে বসে বসে এই কাজগুলো করে নিচ্ছি। একটা থার্মোকল কিনেছিলাম, আগের বছরের থার্মোকলটা দেখো কেমন ভেঙে গেছে, আর এটা একটু সরুও রয়েছে। তো সেই জন্য দুটোকে এক করে এখানে দেখো থার্মোকলটা বসিয়ে দিচ্ছি। আর এর ওপরে কিন্তু আমি পুরো ক্রিসমাসটা সাজাবো। ক্রিসমাসের যাবতীয় জিনিস নিয়ে কিন্তু বসে গেছি, হাতের সামনে যখন যেটা লাগবে তখন সেটা নেব। আর প্রচণ্ড ছড়িয়ে ছিটিয়ে বসেছি, যেহেতু আজকে টেবিলটা সরিয়েছি না, আমার কাছে না জায়গাটা কীরকম যেন ঘিঞ্জি লাগছে। এপাশে চেয়ার, একটা টেবিল, আবার ওপাশে একটা ছোট্ট সেই র্যাকের মতো রয়েছে, খুবই কেমন যেন লাগছে, ভালো লাগছে না। তো যাই হোক, তার মধ্যেই কিন্তু আমি ক্রিসমাসটা সাজাচ্ছি। আগে সাজিয়ে নিই, তারপর যেটা মনে হবে না যে এখানে ভালো লাগছে সেটা সরিয়ে দেবো। তো দেখো, সেই জন্য কিন্তু আমি এখানটাতে সবার প্রথমে এরকমভাবে থার্মোকল লাগিয়ে দিলাম। ক্রিসমাসের জিনিস একবার কিনে নিলে না, প্রত্যেক বছর সেগুলো দিয়েই কিন্তু ক্রিসমাস সাজানো যায়। তার মধ্যে 2-1টা জিনিস একটু অ্যাডলে করা যেতেই পারে, তবে সেটা সব সময় দরকার হয় না। দেখো, এই লাইটটা কিন্তু সেই আমি আমাদের কালী পুজোর সময় কিনেছিলাম, এটা আবার এই কাজে লেগে গেল। অবশ্য ক্রিসমাসের জন্য আলাদা লাইট আমার কেনাই আছে, সেগুলোও ব্যবহার করেছি, তবে এবার লাইটটা একটু চেঞ্জ করে দিলাম। এই যে দেখো, যে ক্রিসমাস ট্রিটা রয়েছে, এখানে আমি প্রত্যেক বছর সবুজ লাইট দিই, সবুজ টুনি লাইটটা জ্বলিয়ে দিই। কিন্তু এবছর সবুজ টুনি লাইটটা আমি দেবো না, কারণ প্রত্যেক বছর তাহলে একই রকম হয়ে যাবে। তারপর দেখো, ওই পাশে দুটো স্নোম্যান করেছি, সেই স্নোম্যানটা একবার দিয়েছিলাম আর দেইনি, তো এবছর দেখো স্নোম্যানটা আবার আমি দিয়েছি। আর পেছনে একটা থার্মোকল অ্যাড করেছি, যাতে জায়গাটায় অনেকটা বেশি আলো খেলে, মনে হয় যাবে আবৃত রয়েছে। তো সেই জন্য আমি এটা এক্সট্রা অ্যাড করে দিয়েছি। তারপর দেখো, এরপর যে এই নেস্টটা, এটা কিন্তু আগের বছর 2-3 বছর আগে আমি এটা বানিয়েছিলাম। আগের বছর এটা আমি সাজাইনি, তখন একটা হাউস সাজিয়েছিলাম, সেটাও রয়েছে। দেখো, একটুখানি এবার হালকা চেঞ্জ করে দিয়েছি, আর বেশ ভালোই লাগছিল। তবে আমার কাছে না একটু ফাঁকা ফাঁকা লাগছিল। প্রত্যেক বছর না একই রকম সাজালে তো কিছু আর আলাদা হবে না, সেই জন্য একটু আমি ফাঁকা ফাঁকা করেই সাজালাম। তো দেখো, এরপর আমি এই লাইটটার মধ্যে এই টেডি বিয়ারের থেকে তুলোগুলো নিয়েছি, তুলোগুলো দিয়ে এগুলো সব সিল্কের তুলো আছে, সেগুলো দিয়ে দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে। আর আমার বারান্দার অবস্থা দেখো কি অবস্থা, আর তার মধ্যে মা আজকে বাসন মেজে সেগুলো সব টেবিলের মধ্যে রেখে দিয়েছে। এত বিরক্ত লাগছে না, ওই রাত্রিবেলাতেই দেখো, তখন বাজে প্রায় 2:15 মতো, আমি সব যতটা পেরেছি পরিষ্কার করে টরে নিয়ে তারপর শুতে গেছি। তো দেখো, আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওই নিচে দেখো, যেখানে আমি রিবন টাইপের দিয়েছি, ওখানে শুধু বেলুনটা দেবো, যাতে নিচের পোর্শনটা দেখা না যায়। প্রত্যেক বছর ওই জায়গাটায় না আমি আমার হোম থিয়েটারটা দিয়ে দিই, কিন্তু এবছর আর হোম থিয়েটারটা দেবো না, কারণ হোম থিয়েটারটা আমাদের 1 তারিখে লাগবে। একটা ব্লুটুথ স্পিকার আছে, সেটাই আমি ওখানে দিয়ে দেবো, আর ওটা ফোনের সাথে কানেক্ট করে চালানোও যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখো, মোটামুটি কিন্তু কমপ্লিট আছে, শুধু এই নিচ পোর্শনটা বেলুন দিয়ে সাজাবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমাদের কাদের কাদের বাড়িতে আমার মতো ক্রিসমাস সাজিয়েছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর পারলে আমাকে সেগুলো একটু শেয়ার করো, তাহলে আমিও কিন্তু তোমাদের ক্রিসমাস সাজানো দেখতে পারবো। তো পুরো ক্রিসমাস সাজানোটা তোমরা একবার দেখে নাও।
আর ফাইনালটা কিন্তু একদম তোমাদেরকে শেষে দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস।